Welcome to Roof's Roof Garden. এবার প্রচন্ড দাবদাহে সাইট্রাস গাছের ফলন কিন্তু আশানুরূপ নয়, বিশেষ করে ছাদ বাগানের গাছগুলিতে। কারণ এত রোদে বা এত গরমে যে সমস্ত ফলগুলো টিকেছিল সেগুলো বেশ মটরদানার মতো সাইজ হয়েও কিন্তু প্রচুর পরিমাণে ঝরে পড়েছে। বিভিন্ন ধরনের চেষ্টা করে গ্রিন নেটের তলায় এনেও গাছগুলোর থেকে যে আশানুরূপ ফলন পেয়েছে তেমন নয়। তবে এখনো সাইট্রাসের গাছগুলিতে যে পরিমাণ ফলন রয়েছে তার পরিমাণও নেহাত কম নয়। তাই হতাশ হলে চলবে না, অবশিষ্ট যে ফলগুলো রয়েছে সেগুলোকে খুব সুন্দরভাবে বাড়িয়ে তুলতে হবে যাতে এই ফলের গুণমান খুব ভালো হয়, বা এই বর্ষার আগে এই গাছগুলোকে খাবার দিয়ে এর পরের বছরের জন্য কিন্তু এই গাছগুলোকে রেডি করতে হবে। তাই আজকের ভিডিওর বিষয় হচ্ছে যে এই সময় গাছের জন্য সেরা খাবার কোনটি বা সেটি কি পরিমাণে দিতে হবে। তো হাই ফ্রেন্ডস, আমি রূপম আর আপনারা দেখছেন গার্ডেনিং সংক্রান্ত আপনাদের প্রিয় চ্যানেল রুফ গার্ডেন। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, এই যে গাছটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে জাপানের বিখ্যাত সেই ডেকোপন ম্যান্ডারিনের গাছ। তবে এটি বাতাবি রুষ্টকে রয়েছে আর এই গাছটিতে কিন্তু বেশ ভালো ফলন রয়েছে। এখনো 10টি ডেকোপন এই গাছটিতে টিকে রয়েছে এবং দেখুন এর আকারগুলো কিন্তু যথেষ্ট বড় হয়ে গিয়েছে। তো এখন যদি এই গাছগুলোকে আমি ঠিকঠাক খাবার না দিই তাহলে কিন্তু এই ফলগুলোর গুণমান ভালো হবে না, আকারে বড় হবে না, এর মিষ্টতার পরিমাণ কম হবে। তো তাই সঠিক পরিমাণে খাবার এ সময় প্রয়োগ করতে হবে। তো আমি ছাদ বাগান করার সময় খুব বেশি এক্সপেরিমেন্ট করি না, খুব বেসিক কয়েকটি যত্ন পরিচর্যার মাধ্যমেই ছাদ বাগান করে থাকি। এটা ওটা স্প্রে বা গাছের গোড়ায় এটা ওটা প্রয়োগ আমি তেমন কিছুই করি না। জাস্ট বছরে 3 থেকে 4 বার আমার বাড়িতে তৈরি জৈব মিশ্র সার প্রয়োগ করি, আর বর্ষার সময়টুকুকে বাদ দিয়ে মাসে একবার করে লিকুইড ফার্টিলাইজার প্রয়োগ করে থাকি। এটি দেখুন এই গাছগুলোর চেহারা কতটা সুন্দর এবং কত সুন্দরভাবে বেড়ে উঠেছে। তো যারা নতুন ছাদ বাগানি বা যারা শখে বাগান করছেন তাদেরকেও আমি একটি কথাই বলবো যে ওর কথা শুনে বেশি কিছু গাছে প্রয়োগ করতে যাবেন না, কারণ মনে রাখবেন অতি যত্নেই কিন্তু ছাদ বাগানের গাছগুলো বেশি মারা যায়। তো চলুন এবার দেখে নেই যে এই গাছে আমি কোন খাবার প্রয়োগ করব। তো এক্ষেত্রে আমি প্রয়োগ করে থাকি, এর আগের ভিডিওগুলো হয়তো যারা দেখেছেন তারা দেখে থাকবেন। এই যে আমার হাতে এই সারটি দেখতে পাচ্ছেন, এখানে রয়েছে 25% বোন মিল অর্থাৎ হাড়ের গুঁড়ো, 25% হর্ন মিল অর্থাৎ শিংকুচি, 25% সর্ষের খোল অর্থাৎ মাস্টার্ড কেক, আর 25% নিম খোল অর্থাৎ নিম কেক। তো এই সবগুলোকে আমি মিশিয়ে যতটা পরিমাণ হবে ঠিক তার সমপরিমাণ ভার্মি কম্পোস্ট এর সঙ্গে মিশিয়ে নিই, আর তার সঙ্গে কিছুটা মিশিয়ে নিই সাগরিকা গ্র্যানুলার সিউইড। তো এইটাকে মিশিয়ে আমি বস্তাবন্দি করে 6 থেকে 7 মাস রেখে দিই, আর তারপর যখন প্রয়োজন হয় সেটি আমি এই গাছে প্রয়োগ করে থাকি, আর এতেই আমি দুর্দান্ত রেজাল্ট পেয়ে থাকি। আপনারা বন্ধুরা এইভাবে বা এই ফর্মুলায় জৈব মিশ্র সার প্রয়োগ করে দেখুন, আর সেটি প্রয়োগ করে গাছের কোনরূপ ক্ষতি তো হবেই না, বরং গাছগুলো খুব সুন্দরভাবে বেড়ে উঠবে। তো এবার আমি এই গাছটিতে সেটি প্রয়োগ করছি। এই মিশ্র সার প্রয়োগ করার আগে এরকম কোনো একটি যন্ত্রের সাহায্যে এই গাছের গোড়াগুলো ভালো করে খুঁচিয়ে নেব। আর এটি খুঁচানোর সময় দু একটা রুট যদি ছিঁড়েও যায় এতে ভয় পাওয়ার কিছু নেই, কারণ এই গাছগুলোতে যথেষ্ট পরিমাণে ফিডার রুট রয়েছে। এই খাবার পেলে আবার নতুন করে অনেক ফিডার রুট তৈরি হয়ে যাবে। তো দেখুন এভাবে খুব ধীরে ধীরে গাছের গোড়াগুলো খুঁচিয়ে নিলাম। এবার এই বাড়িতে তৈরি জৈব মিশ্র সার, এটি একটি 12 ইঞ্চির পট। তো এই পটে আমি 2 থেকে 3 মুঠ পরিমাণ ভালো করে দিয়ে দেব। এরকম ধার বরাবর দিয়ে দেবেন। মনে রাখবেন যেহেতু এটি জৈব মিশ্র সার তাই পরিমাণ একটু বেশি বা কম হলেও কোনো ব্যাপার নয়। যেটি রাসায়নিক সারের ক্ষেত্রে ভয় থাকে, এক্ষেত্রে কিন্তু কোনো ভয় নেই। আর বন্ধুরা, আরেকটি আমি বিশেষ জিনিস এই গাছের গোড়ায় সামান্য পরিমাণে দিয়ে দেবো। এই যে গ্রানুলাগুলো দেখতে পাচ্ছেন এটি হচ্ছে টাটার ধ্রুবি গোল্ড। এটি মাইক্রোনিউট্রিয়েন্টস এর কাজ করবে। আমরা স্প্রে ফর্মে বিভিন্ন ধরনের মাইক্রোনিউট্রিয়েন্ট দিয়ে থাকি, কিন্তু এই দানাগুলো যদি আমরা সামান্য পরিমাণ গাছের গোড়ায় দিয়ে দিই তাহলে এটি কিন্তু খুব ধীরে ধীরে গাছ নিতে থাকবে, ফলে এই গাছের কিন্তু কোনোরূপ অনুখাদ্যের ঘাটতি হবে না। তো এটিও সামান্য পরিমাণ গাছের গোড়া দিয়ে এভাবে দিয়ে দেব। ব্যাস হয়ে গেল সার প্রয়োগ। এবার এই মাটিগুলো দিয়ে এই গাছের গোড়াটি আবার ভালো করে ঢেকে দেব। আর মনে রাখবেন এই সার প্রয়োগের আগের দিন এই গাছের গোড়াগুলো ভালো করে ভিজিয়ে নেবেন। দেখুন এরকম হালকা ভেজা মাটিতে এই মিশ্র সার প্রয়োগ করবেন, এতে রেজাল্ট ভালো পাবেন। আর এবার এই গাছের গোড়ায় ভরপুর মাত্রায় জল দিয়ে দিলেই 2 মাসের জন্য এই গাছের খাবার প্রয়োগ কিন্তু হয়ে গেল। 2 মাসের মধ্যে আর এই গাছে কোনরূপ খাবারের প্রয়োজন হবে না। এই যে এখানে সাইট্রাসের গাছগুলো দেখছেন, এগুলোতে বিভিন্ন উন্নত রুষ্টকে রেয়ার কিছু সাইট্রাসের ভ্যারাইটি রয়েছে।
এই গাছগুলিতেও এবার প্রচুর ফুল এসেছিল, কিন্তু প্রচন্ড গরমের জন্য ফল দাঁড়ায়নি। এই গাছগুলোতেও আমি এই একই খাবার দিয়ে দিয়েছি। আর গ্রিন নেটের তলায় যে গাছগুলোকে দেখছেন, এই গাছগুলোতে প্রচুর পরিমাণে সাইট্রাস যেমন কমলালেবু, মালটা ধরে রয়েছে। তো এই গাছগুলোতে আমি এই একই খাবার দিয়ে দিয়েছি। বর্ষার মাঝে আর কোনোরূপ খাবার দেব না। বর্ষা পার হয়ে গেলে আরেকবার এই জৈব মিশ্র সার প্রয়োগ করব। আর কয়েকদিন পর বর্ষা নেমে গেলে কিন্তু বর্ষার জল পেলে গাছের গ্রোথ এমনিতেই খুব ভালো হয়ে যায়। তবে এই ফলগুলোকে বড় করার জন্য যে গাছের অত্যাবশ্যকীয় কিছু অনুখাদ্য বা বিভিন্ন ধরনের খাবারের উপাদানের প্রয়োজন হয়, সেগুলি আমরা বাইরের থেকে সামান্য যোগান দিয়ে গেলাম। এর থেকে আর বেশি কিছু করার দরকার নেই। যারা নতুন ছাদ বাগানি আমার এই ভিডিওটি দেখছেন, তাদের ক্ষেত্রে আমি আরো বেশি করে বলবো যে একটি নতুন ছোট গাছ এনে সেটির উপর বিভিন্ন ধরনের জিনিস স্প্রে করে গাছটিকে রাতারাতি বড় করে তোলার চেষ্টা করবেন না। বাস্তবে সেটি কোনোদিনও পসিবল নয়। এই যে গাছগুলো দেখছেন, এগুলো কিন্তু 1.5 থেকে 2 কষ্ট করে এবং যত্ন পরিচর্যা করার ফলেই এই গাছগুলোতে এত সুন্দর ফলন হয়েছে। তো আপনারাও চেষ্টা করুন আর খুব সিম্পল ওয়েতে ছাদ বাগান করুন, দেখবেন আপনারাও সফলতা পাবেন। এই প্রচন্ড গরমে প্রচুর ফুড ড্রপ হওয়ার পরেও আমার কাছে প্রায় 15 থেকে 20টি সাইট্রাসের ভ্যারাইটিতে এখনো যথেষ্ট পরিমাণে ফলন রয়েছে। সেগুলো দিয়ে এক এক করে ভিডিও আপনাদের জন্য আনতেই থাকবো। আপনারা দেখবেন যে আমার ছাদ বাগানে এখনো সাইট্রাসের কি কি ভ্যারাইটির ফল রয়েছে, বিভিন্ন ধরনের রেয়ার কিছু গাছেরও ফলন হয়েছে। তো সেই একটি দুটি হয়েছে, তবে সেটিতেও আমি খুশি, কারণ সেই জাতটি অথেন্টিক কিনা সেটিও আপনাদের সামনে তুলে ধরবো। তো বন্ধুরা, ভিডিওটিকে আর দীর্ঘায়িত করছি না, এই ছিল আজকের ছোট্ট একটি ভিডিও। আশা করি ভিডিওটি ভালো লাগলো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, যাতে ছাদ বাগান সংক্রান্ত বিভিন্ন ইনফরমেটিভ নিত্য নতুন ভিডিও আপনার কাছে পৌঁছে যায়। তাই বেল আইকনটিকেও প্রেস করে দেবেন। তো আপনারা সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন, আরো বেশি করে গাছ লাগান। ধন্যবাদ।